সকাল সকাল রিশানের ব্রেকফাস্ট রেডি করছি। দেখো কড়াই তো প্যানে দিয়ে দিয়েছি বাটার, আর এখানে রয়েছে হলো মানে গোলা রুটি করবো, কিন্তু সেটাকে একটু পুষ্টিভাবেই করতে হবে, মানে হেলদি খাবার করতে হবে। তাই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস। মানে আমি ওকে এখন আর পেস্ট করিনি, তো জাস্ট কি বলে ওটা ঘষে দিয়ে দিয়েছি। আর রয়েছে এখানে গুড়, আর দিয়েছি দুধ, আটা, একদমই আটা, ময়দা কিন্তু বাচ্চাদের চলবে না। এটাকে ভালো করে এখন আমি ফেটিয়ে জাস্ট এই বাটারের মধ্যে দিয়ে গোলা রুটি, যেমন মানে আমরা গোলা রুটি বলি, ওটাকে ছোটো ছোটো করে করলে প্যানকেক যেরকম নামতে চাও তোমরা সেরকম নাম দিতেই পারো, বা পাতি বাঙালি ভাষায় ছোটো হোক আর বড় হোক আমরা গোলা রুটিই বলে থাকি, তাই না? যেমন হয় গোল হলেই হলো, এই হলো ব্যাপারটা। তো একটু ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই যে গোল গোল করে দিয়ে দিয়েছি, তিনটে ছোটো ছোটো সাইজের করেছি। তো এটাকে এবার হালকা করে ভেজে নিই, মানে ভেজেই তো নেব। তারপর সার্ভ করার সময় তোমার সঙ্গে শেয়ার করছি তোমাদের বাড়িতে যাদের আমার বেবি যেহেতু 1 বছর হয়ে গেছে, তাই আমি আমারটা বলতেই পারি, কারণ এটা খেতে ওদের বেশ ভালোও লাগে। তো আমার মনে হয় 7-8 মাসে বছরের বেবিদেরও দেওয়া যেতে পারে, যদি তারা খেতে ভালোবাসে। না হলে 1 বছরের পর থেকেই বেবিদের জন্য এটা একদম পারফেক্ট খাবার। তো আমি এর আগের দিন আগে দিয়ে দেখে নিয়েছি, সিরিয়াসলি খেতে দারুণ লাগে গো। মানে নিজেরাও খেয়ে দেখো, নিজেরা যেটা ভালো লাগে সেটাই তো ওদেরও ভালো লাগবে। তো আমি সবসময় সেটাই ভাবছি, কারণ আমাদের যে খাবার যেহেতু ওদের এত ভালো লাগে, নিশ্চয়ই যে কোনো জিনিসই, আর হ্যাঁ তেলে না ভেজে বাটারেই ভেজো, কারণ বাটারটা তো একটু হেলদি খাবার। চলো, এটা জায়গাটা কম পেয়েছে তাই নিশ্চয়ই এখনও কাঁচা থেকে গেছে, কিন্তু সুন্দর উল্টে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। রিশানকে এবার দেওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ, রিশান কিন্তু ভালো এনজয় করছে, নিজেও খাচ্ছে, সাথে সবাইকে খাইয়েও দিচ্ছে, তাই তো মাম্মা? একখানা দিয়েছি আগে যে ও খাক নিজের মতন করে। কেমন টেস্টি? তুমি তো টেস্ট করলে, কি ভালো না খেতে? বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্যও ভালো, তুই বড়রাও খেতে পারো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। বলো, আগেই তো ব্লগ শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে তো ইন্ট্রোটা শেয়ার করা হয়নি। এই যে রিশান দেখছে কোকো মেলন, আর সাথে দেখো স্টাইল মারার জন্য ব্যস্ত। ছেলের ব্রেকফাস্ট রেডি, বাট সাথে করতে হবে আমাদের ব্রেকফাস্ট। তো এই যে এখানে দেখো হাক্কা নুডলস বা হাক্কা ভেজ নুডলস বলতে পারো। সকালবেলা যেহেতু তাই অন্য কিছু আর দেবো না, বা সময়টাও হাতে কম, যদি সকালবেলা দেবে খুব রিচ করে কোনো কিছু ভালো লাগে না, তাই জাস্ট তেল দিয়ে আদা কুচি দিয়ে দিয়েছি। এখানে সব শীতকালীন সবজি, যেটা ছাড়া তো ভেজ নুডলস ইনকমপ্লিট। শুধু বাঁধাকপিটা আমি নিচ্ছি না, তোমরা চাইলে সেটাও দিতে পারো। রয়েছে ফুলকপি, বিনস, গাজর, বিট, আলুও অল্প দিয়েছি, কেন আলু ছাড়া আমার চলে না, তাই জন্য। আর এই যে এটাকে দেখো সেদ্ধ করে তারপর একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর এই যে চাউমিনটাও বেশ ভালো গো, তোমরা এটাকে কিনতেও পারো সবাই। দাঁড়াও, আমি কোনো অ্যাড দিচ্ছি না, বাট নিজেরা খেয়ে দেখেছি বেশ ভালো, সেই হিসেবে শেয়ার করলাম। এই যে ভেজ হাক্কা চাউমিন, উপাসনা কোম্পানি ফ্যামিলি প্যাক, বেশ ভালো গো এটা খেতে। আমরা আগের দিন করেছিলাম, বেশ ভালোই ছিল। চলো এবার এক এক করে সবজি দিয়ে দেওয়ার পালা। অনেকটা দেরি হয়ে গেছে, একটাই শান্তি যে রিশান দাদার খাওয়া হয়ে যাচ্ছে, এবং রিশান দাদা ওটা বেশ পছন্দও করছে, এটাই হলো মেন কথা। আর ছোটোবেলা থেকে যেমন আমার এই বিট দিয়ে চাউমিন বেশ ভালো লাগতো, কারণ লাল লাল হতো, তখন অত সসের চল প্রচুর ছিল না, ওই 1 টাকা না 2 টাকা করে মনে হয় ছোটো ছোটো সেই সসের এগুলো পাওয়া যেত, ওগুলোই কেনা হতো। কিন্তু আমার এই লাল লাল দিলে মটরশুঁটিও দেবো ভাবছি, বেশ ভালো লাগে, যত সবজি পারো সব দিয়ে। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতেই পারো সব সবজি। এদের বাচ্চারাও দেখবে খায় না, তাদের ক্ষেত্রে তো আরও সুবিধে যে সব সবজি এই সময় ওদের খাইয়ে দেওয়া যেতে পারে, কারণ চাউমিনটা মোটামুটি সবাই পছন্দ করে কম বেশি, তাই না? সেই বলে না, বাচ্চা থেকে বুড়ো সবার জন্য চাউমিনটা কিন্তু বেস্ট ফেভারিট। আর করতেও যে খুব সময় লাগে তা তো নয়, আমি যেহেতু অনেকটা বানাচ্ছি হয়তো আমার একটু সময় লাগবে। এই তো এই দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো, লঙ্কা, যদিও আমরা আবার খাওয়ার সময় ওপরে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে ভালো লাগে খেতে, তাই জন্য আমি আর বেকার ভেজে টাইম নষ্ট করি না।
আমার কিন্তু প্রায় প্রায় দেখো ভাজা হয়েই এসছে। আর একটা কথা, তোমাদের বাড়িতে যদি শুধু ধরো তোমরা মানে কি বলবো মিডিয়াম এজের মানুষজন খাচ্ছ, তাহলে কিন্তু এটা অল্প ভাজলেও চলবে। কারণ হচ্ছে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি অনেক সময় ভালো লাগে, বিশেষ করে যদি চাইনিজ টাইপের করতে চাও। আর আমি যেহেতু সবসময় অনেক কিছুই বাঙালি মতেই করি, তাই জন্য আমি একটু বেশি করে ভাজি, নাহলে মাউন খেতেও অনেকটা অসুবিধা হয়। তো সবাই একটা যেটা পছন্দ করে সেইভাবে করাটাই ভালো। তো আমার এই যে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো আর কেটে যাচ্ছে। চলো এবার আমার নুডলসটা দিয়ে দেওয়ার পালা। দারুণ ঝরঝরে হয়ে গেছে। আর তাদেরই বেশ সেদ্ধ হয়ে যায়, তারপরে যদি এরকম ঠান্ডা জল দিয়ে রাখো, ঠান্ডা কিন্তু সুন্দর এরকম ঝরঝরে হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। শীতের সকালে ছাদে বসে মাদুর পেতে কি খাওয়া হচ্ছে? তুমি খাও গো, হাতে না ওটা, ওকে আর দিও না গো, খেতে ভালো হয় না এটা। কি তাই সবাইকে বললাম যে এই কোম্পানি মালটা বেশ ভালোই, বলো। এই যে সবাই রোদে বসে দেখো, এর তো ঠান্ডা বোঝা যাচ্ছে, ঠান্ডা পড়ে গেছে বেশি থেকে, তাই না? ওই যে মামুনি রোদে বসে, সবাই সব জায়গায়। দাদাভাই বা দোলনায় বসে, এই দাদাভাই দোলনায় বসে কি টুপি পরে, কত ঠান্ডা পড়েছে কাশ্মীরে। আর এই যে রয়েছে আমার, আমরা সবাই খাচ্ছি আর নিশানের কাজ করছি। কি কাজ করছে? সবাইকে দেখছে, সবাই ঠিকঠাক খাচ্ছে নাকি না। ঠাম্মাকে দেখতে এসছে, যা যা বাবাকে দেখে যা। এসো না জেঠুকে দেখে, জেঠুকে কাছ থেকে ঘুরে আয়। ওই দেখো সবাইকে দেখতে যাচ্ছে। তোরা পৃথ্বীরাজ কয়, পৃথ্বীরাজের কাছে ঘুরে আসো। হ্যাঁ যাও। সবাই ঠিকঠাক খাচ্ছে, খাচ্ছে না। শীতকালে সকালের খাবার খেতে না খেতেই দুপুরের লাঞ্চের জন্য কিন্তু অনেকটা তাড়া থাকে, তার উপর যদি হয় রিসিভ ডিউটি। তো আজকে আমাদের ক্ষেত্রে ঠিক সেটাই, তার কোনো ব্যতিক্রম নয়। টিফিনটা খেতে এবং ছাদে গিয়ে যেহেতু খেয়েছে, সেখানে একটু গল্প করতে করতেই বেজে গেছিলো 11:30। তারপর নেমে চা করলাম। এখন ঘড়িতে বাজছে মানে 11টা প্রায় ছাড়িয়ে গেছে। তো এখন বসাচ্ছি হলো এই যে কপি ডাঁটার চচ্চড়ি। দেখো কপি ডাঁটা, মূলো, কিছু পাতাও উনি দিয়ে দেয়, দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে রয়েছে সিম আর বেগুন, আর এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আলু, সাথে দিয়েছি নুন। তো এটাকে একটু ভাজা ভাজা করি, তারপর ওগুলোকে দিয়ে দেবো। এখানে ডিম সেদ্ধ দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই আর কে কি করছে। ক্যামেরাম্যান আসছে তোমাদের সামনে, কাটছে লাউ। কি হবে লাউয়ের? লাউ ঘন্ট। আচ্ছা মামুনি, তোমার একটা প্রশ্ন আছে, তোমরা ছোটবেলা থেকে কি কপি ডাঁটা চচ্চড়ি খেতা? আমরা প্রচুর। তাই না? হ্যাঁ। এই তুমি ছোটবেলা থেকে খেতা? শোনা, তুমি ছোটবেলা থেকে খেতে? শোনা বাবা, এ ঠিক এই পোজে কেক দেখে গো পেপার। হ্যাঁ, কি অবস্থা, শুয়ে শুয়ে পেপার পড়ছে। আর একজনকে দেখো কি করছিস মাম্মা। শোনা, তুমি ছোটবেলা থেকে কপি ডাঁটা চচ্চড়ি খেতে? এখন তো বড় হয়ে গেছে, এখন তো খায় না। হ্যাঁ দে তো দে। আবার একটু গল্প করে চলে এসেছি। এসে দেখো সব সবজি দিয়ে নাড়িয়ে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে নিয়ে হালকা সামান্য জল দেবো, কারণ একটু মজতেও তো হবে সিমটাকে। বেগুন যদিও হয়তো সেদ্ধ হয়েই গেছে। লাস্টে নামানোর আগে ধনেপাতা দেবো, দারুণ লাগে গো খেতে এইটা। শীতকালে এটা মানে কপি তো প্রচুর আসে, আর সেখানে যদি কপিটা চচ্চড়িটাও প্রচুর খাওয়া হয়।